যখন মনে হয় আমার বাপের বাড়ি বলে কিছু নেই, যখন মনটা খুব খারাপ হয়ে যায়, তখন এই কম্পিউটার খুলে বসে যাই। অন্তত মা বাবাকে চোখের সামনে নড়াচড়া করতে দেখতে তো পাই। এটাই আনন্দ, যে মা বাবার কথা মনে পড়লে এই কম্পিউটারই এখন একমাত্র মাধ্যম বা ভরসা। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার বিয়ের দিনটা সকালবেলা। এখনকার বিয়ের স্টাইল আর তখনকার বিয়ের স্টাইল, 2005 সালের কথা বলছি আমি, পুরোই আলাদা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এই দই চিড়ে খাওয়া এবং ছোটদের দিয়ে খাওয়ানো, আমার দিদির ছেলে আমায় খাইয়ে দিল। আর এই হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর ছিল। সবটাই পাস্ট টেন্স, এখন আর কিছুই নেই। যখনই মনে হয় যে বাপের বাড়ি নেই, কিচ্ছু নেই, তখনই এই কম্পিউটার খুলে বসে যাই। তো এই ঠাকুর ঘরে আমার মা সারাটা দিন কেটে যেত। আমার মার পুজো আচ্চা এইসব নিয়ে থাকতে খুব ভালোবাসতো। আর রান্না বান্না, লোকজন আসবে সারা দিন। মানে আমার বাপের বাড়িতে দেখতাম সকাল থেকে বাবা বন্ধুরা আসতো, একটা একটা সময় সেই জলখাবারের সময়টা, সেই একটা সময় গেল চা বিস্কুট আর কিছু জলখাবার হলে সেটা খাওয়া। আবার বিকেলের দিকে একটা বৈঠক বসতো। তো এরকম একটা পরিবারে আমি বড় হয়েছি, যে সব সময় লোক সমাগম এবং সেখানে মায়েদের অ্যাক্টিভিটি সারা দিন। এবং আমার দিদির বিয়ের আগে অবধি দিদিও মাকে হেল্প করতো, যতদিন আমার পক্ষে সম্ভব হয়েছে আমিও করেছি। তো এই পুজো আচ্চা মাকে ভীষণভাবে পালন করতে দেখতাম, অনেক ব্রত অনুষ্ঠান ইত্যাদি মা করতো। যতটা জানানোর আমাদেরকে জানিয়েছে, যতটুকুনো সম্ভব। এখনকার দিনে তো অনেকটাই হয়ে ওঠে না, কারণ সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায়, বা পরবর্তী জেনারেশনকেও এখন আর সেটা চাপানো যায় না। আমার বাবার আঁকার হাত ছিল দুর্দান্ত। এই যে মা বিপত্তারিণীর ছবিটা এখন তোমরা দেখছো, আমার বাবার হাতের আঁকা। এরকম প্রচুর আঁকা বাবার ছিল। তো এটা এখনও মানে আমার কাছে এইভাবেই রয়েছে। আর আমার দিদির কাছে এগুলোর সমস্ত কিছু সংরক্ষণ করা আছে আর কি তার কাছে। তো যাই হোক, ভাবছিলাম যে ভিডিওটা করব না, তারপর ভাবলাম না, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি। তো চলো এটাও শেয়ার করা যাক, যে বিয়ের দিন সকালটা আমার কীরকমভাবে কেটেছিল। তো তখনকার দিনে যখন সিডি ভিডিওস হতো, খুব সাদা মাটা সিম্পল ওয়েতে এডিটিং হতো, সিম্পল ওয়েতে কিছু গান দেওয়া হতো। আর খুব সিম্পলভাবেই কিন্তু মানে সব ভিডিও ক্যামেরাম্যানও যে থাকতো, তারা নিজেদেরকেও প্লেস করতো বিয়েবাড়িতে। বাট এখনকার দিনের কিন্তু পুরোই চেঞ্জ। এখন যখন যে সমস্ত বিয়েবাড়িতে যাই, সেখানে ক্যামেরাম্যানদেরও বেশ যথেষ্ট রকম একটা কি বলবো দাপট থাকে। তখনকার দিনে কিন্তু খুব সাদামাটা ব্যাপার ছিল। মাস্টার ডিগ্রি করতে করতেই বিয়ের সম্বন্ধ আসে, আর বিয়ে পাকাপাকি হয়ে বিয়ে হয়েও যায়। তো যেটা তোমাদেরকে বলার, যে এখনকার দিনে তো কত ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসগুলো থাকে, তারাই সব কিছু ম্যানেজ করে বিয়ে বাড়িতে। তো এই যে শ্রীটা দেখছো, এটা আমার দিদির হাতে করা। তো আমার বিয়ের ইভেন্ট ম্যানেজার যদি কেউ থাকে, সেটা আমার দিদি জামাইবু। কারণ ওরাই সবটা মানে মার্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছু, ক্যাটারিং কোনটা হবে, কি হবে, তারপর